আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো খোলাফায়ে রাশিদিন সম্পর্কে। তো খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আজকে মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথা বলবো। তার জীবনী না ঠিক তার শাসনামল সম্পর্কে। তো আলোচনাটা হবে টোটালি একটা ওভারভিউ দেওয়ার জন্য, মানে আরও বলতে গেলে বিগিনার্সদের জন্য, যারা আসলে বিষয়গুলো আইডিয়া রাখেন না তাদের জন্য। তো আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আল্লাহ রাসূলকে গোসল করানো সহ ওই বিষয়গুলোতে ব্যস্ত ছিলেন। আর এইদিকে আনসারদের নেতা ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ির পাশে একটা বৈঠকখানা ছিল। তো সেই বৈঠকখানাকে আমরা চিনি হচ্ছে সাকিফায়ে বনি সায়েদা নামে। তো সেই সাকিফায়ে বনি সায়েদাতে আনসাররা বসে আলোচনা করতেছিলেন যে আসলে আল্লাহ রাসূল চলে গেছেন যেহেতু, এখন আসলে খলিফা কে হবেন। তো সেই জায়গায় কিছু মুহাজিররাও ছিলেন। তো তারা আসলে ঠিক করলেন যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করবেন। তো তখন হচ্ছে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর নিয়ে মসজিদে নববীতে আসলেন। তখন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের গোসল টোসল করানোতে ব্যস্ত। তো সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে সাথে নিয়ে সেই সাকিফায়ে বনি সায়েদায় গেলেন। তো সেই জায়গায় আসলে অনেক তর্ক বিতর্ক হয়, কাদের খলিফা হওয়া দরকার, কে খলিফা হবে এই বিষয়ে। কিন্তু আলটিমেটলি সর্বসম্মতভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তো এখানে প্রস্তাব আসছিল যে আনসারদের মধ্য থেকে একজন খলিফা থাকবেন, মুহাজিরদের মধ্য থেকে থাকবেন, এরকম বিভিন্ন প্রস্তাব ছিল। কিন্তু আলটিমেটলি আল্লাহ রাসূলের হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বায়াত করেন, এরপর বাকিরা সবাই করেন। তো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুর সাথে সাথে বায়াত করেননি, উনি একটা সময় পর যে তারপর হচ্ছে বায়াত করেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর একটা ভাষণ দেন, যে ভাষণটা আসলে খুবই বিখ্যাত। সেখানে তিনি বলছেন কথাগুলো এরকম যে আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, অথচ আমি তোমাদের চেয়ে উত্তম না। তো আমি যদি সৎ কাজ করি তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে আমাকে সহযোগিতা করা, আর যদি ভুল পথ অবলম্বন করি তাহলে হচ্ছে আমাকে সোজা করে দিতে হবে। তো এরপর হচ্ছে আরেকটা বিষয় বলছেন যে আমি যতদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করব ততদিন পর্যন্ত তোমরা হচ্ছে আমার আনুগত্য করবে, আর যখন আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অমান্য করব তখন তোমরা হচ্ছে আমাকে পরিত্যাগ করবে, কারণ তখন আর তোমাদের উপর আমার আনুগত্য করা ফরজ থাকবে না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর ওনার উপাধি হয় খলিফাতুর রাসূলিল্লাহ। এই উপাধি আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কাউকে দেওয়া হয়নি। তো ওনার প্রথম যে পদক্ষেপ ছিল সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জায়েদকে রোমান সীমান্তে হচ্ছে অভিযানের জন্য প্রেরণ করতে পাঠাইছিলেন আর কি। তো তারা যখন মদিনার বাইরে যান সেই সময় আসলে আল্লাহ রাসূল মারা যান, যার কারণে তাদের অভিযানটা স্থগিত হয়ে যায়। এটা মূলত ছিল মুতার যুদ্ধে যে তিনজন সেনাপতি শহীদ হন তাদের মধ্যে একজন ছিলেন যায়েদ ইবনে হারেসা। তো তাদের সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারেসার সন্তান উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাহিনীর সেনাপতি মনোনীত করে তাদেরকে সেখানে পাঠান। তো এটা যাই হোক, আল্লাহ রাসূলের ইন্তেকালের কারণে তারা আর মদিনার বাইরে ছাউনি ফেলে সেখানে অবস্থান করেন। যখন আল্লাহ রাসূল রোগশয্যায় এবং আলটিমেটলি আল্লাহ রাসূল তখন দুনিয়া ত্যাগ করেন। তো
আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর উনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম সে অভিযানে পাঠান, এবং তখন অন্য সাহাবীরা ওনাকে প্রস্তাব দিচ্ছিলেন যে এখন তো আসলে একটা কঠিন অবস্থা চলতেছে, কারণ চারদিকে বন্ড নবীদের একটা উত্থান, তারপর ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়ার যে একটা প্রবল স্রোত, এই স্রোতের মাঝে তারা আসলে এটা স্থগিত করতে যাচ্ছিলেন, স্থগিত করতে বলতেছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাদের কথায় আসলে কান দেন নাই। উনি যেটা বলছেন যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর যে অভিযান, সেটা আসলে আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন, সেখানে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তো এই সিদ্ধান্তে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনড় থাকলেন, তখন তারা বলল যে অন্তত সেনাপতি চেঞ্জ করে দেন। উসামা রাদিয়াল্লাহু আনহু তখন বয়স ছিল মাত্র 17 বছর। তো তারা বললেন যে উসামা রাদিয়াল্লাহু আনহু না দিয়ে অন্য বয়স্ক কাউকে দেন। তখন আবু বকর বললেন যে তোমরা তোমরা আসলে তার পিতাকে যখন সেনাপতি করা হয়েছে তখনও তার বিরুদ্ধে কথা বলছো, এখন তার পুত্রকে সেনাপতি করা হয়েছে তখনও তার বিরুদ্ধে কথা বলছো। তো এবং উনি আরেকটা কথা বলছেন যে উসামার নিয়োগ স্বয়ং আল্লাহ রাসূল দিয়েছেন, সেই জায়গায় আমি এটা পরিবর্তন করতে পারি না। তো আলটিমেটলি এই অভিযানে উসামা রাদিয়াল্লাহু আনহু যান এবং ওনাকে আবু বকর ওনাকে অনেক দূর পর্যন্ত আগায় দিয়ে আসেন। তো আরেকটা বিষয় হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামার বাহিনীতে অন্তর্ভুক্ত ছিলেন। তো উনি যে উসামা রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন যে উমর রাদিয়াল্লাহু আনহুকে আর রেখে যাওয়া যায় কিনা, অনুমতি দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু উনি রাখছেন। আলটিমেটলি ওসামার এই বাহিনী জর্দান অঞ্চলে অভিযান চালিয়ে এরপরে ফিরে আসে আর কি। তো সেই সময় সারা আরবে যে একটা ইসলাম ত্যাগের হিড়িক পড়ে গিয়েছিল এবং বন্ডনবীদের একটা উত্থান ঘটেছিল। বন্ডনবীদের মধ্যে অন্যতম হচ্ছে বনু আসাদ ইবনে খুজাইমা গোত্রের তোলাইহা ইবনে খোয়াইলিদ, এরপর হচ্ছে বনু হানিফার বিখ্যাত যে মুসাইলামাতুল কাজ্জাব, বনু তাবলি বনু তাগলিব, বনু তামিম, এদের ছিল মহিলা নবী, বন্ড নবী সাজা, এদের উত্থান ঘটে আর কি। তো এদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে অভিযান প্রেরণ করেন। এটা ছিল একটা দিক। আরেকটা দিক ছিল যে অনেকে আসলে জাকাত দিতে অস্বীকার করে। তারা নামাজ পড়তো এবং আল্লাহ রাসূলে বিশ্বাস করতো। তখন সবাই আসলে কনফিউজড হয়ে গেল যে এদের বিরুদ্ধে অভিযান হবে কিনা। তো সকল ধরনের কনফিউশন দূর করে আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে কেউ যদি আল্লাহ রাসূলের সময় উটের একটা রশি দিত, সেটা যদি এখন দিতে অস্বীকার করে, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। তা আবু বকর রাদিয়াল্লাহু অনড় মনোভাবের কারণেই সেই সময়ের যে একটা প্রচণ্ড কঠিন অবস্থা, সেই কঠিন অবস্থা থেকে উত্তরণ সম্ভব হয়। তা আবু বকর রাদিয়াল্লাহু তখন সর্বমোট 11টা বাহিনী প্রেরণ করেন সারা আরবে। এর মাঝে ছিলেন বন্ড নবী তুলাইহার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খালিদ ইবনে ওয়ালিদকে পাঠান, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটা বাহিনী পাঠান, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে পাঠান ইকরামা ইবনে আবু জাহেলকে। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ একসাথে যুক্ত হন তার সাথে। এরপর ছিলেন হচ্ছে সুরাহবিল ইবনে হাসানা, তাকে পাঠানো হয় ইকরামা ইবনে আবু জাহেলের সাথে। পরে আবার আলাদা হয়ে তিনি হাদ্রামাউতের দিকে অভিযান চালান। এটা হচ্ছে অনেকটা বাহরাইনের দিকে আর কি, বর্তমান যে বাহরাইন। আলা ইবনে হাদ্রামিকে প্রেরণ করা হয় সে বাহরাইনের দিকে, আর খালিদ ইবনে সাইদ ওনাকে প্রেরণ করা হয় ইয়েমেনের দিকে। তো এরপর হুজাইফা ইবনে মুসিন, তাকে প্রেরণ করা আম্মানের দিকে। এরপর হচ্ছে আরেকজন ছিলেন আরফাজা ইবনে হারমাসা, ওনাকে পাঠানো হয়েছে ওমানে। তো ওনারা দুইজন আসলে একসাথে ছিলেন এবং নির্দেশনা ছিল এরকম যে আরফাজা যখন হুজাইফার এলাকাতে যাবেন তখন হুজাইফা আমির, আর যখন হুজাইফা আরফাজার এলাকাতে আসবেন তখন আরফাজা আমির। এরপর আরও ছিলেন হচ্ছে তুরাইফা ইবনে আজিজ, সোয়াইদ ইবনে মুকাররিন যান হচ্ছে ইয়েমেনের দিকে। এরপর মুহাজির ইবনে আবি উমাইয়া, তিনি যান সানার দিকে, ইয়েমেনের যে সানা। তো এক কথায় এই অভিযানের ফলে যেটা হয় যে সারা আরবের যে একটা হিড়িক পড়ে গেছিল সেটা পুরোপুরি দূর করে ফেলেন।
একদিক থেকে সেই ইরাকের সীমান্ত থেকে শুরু করে একেবারে এদিকে ইয়ামেন, ওমান পর্যন্ত, ওইদিকে বাহরাইন, বর্তমান যে সংযুক্ত আরব আমিরাত, ওই অঞ্চল থেকে শুরু করে এদিকে হেজাজ পর্যন্ত পুরো এলাকা কন্ট্রোলে নিয়ে আসেন। এক্ষেত্রে যদিও ইকরামা ইবনে আবু জাহল, খালিদ ইবনে ওয়ালিদের মতো বীররা ভূমিকা পালন করছেন, কিন্তু একটা বিষয় ছিল আবু বকর মদিনাতে বসে সকল প্ল্যান সাজাইছেন এবং সকল নির্দেশনা পাঠাইতেন, সকল নির্দেশনা ওনার কাছে আসতো, মানে সারা আরবের প্রেক্ষাপট তার কাছে পরিষ্কার ছিল। অনেকটা যেন উনি দাবার গুটি চালতেছেন, মানে পুরো আরব ছিল তার কাছে একটা দাবার বোর্ডের মতো এবং উনি গুটিগুলো চালছেন এবং যত জঞ্জাল ছিল সব জঞ্জাল হচ্ছে সফলতার সাথে উনি কিন্তু পরিষ্কার করে ফেলছেন। তো এই সময় আসলে তিনি ইরাকিদের পক্ষ থেকে যে অভিযান হওয়ার কথা ছিল, বা ইরান পারস্য সাম্রাজ্য থেকে অভিযানের ব্যাপারে গাফেল ছিলেন না। সেখানে তিনি মুসান্না ইবনে হারেসা সাইবানিকে নির্দেশনা দেন যে তিনি যেন এক জায়গায় স্থির না থেকে বারবার পারস্যে অ্যাটাক করতে থাকেন, মানে তাদেরকে যেন বোঝান যে তাদের বিরুদ্ধে অ্যাটাক হবে, যাতে তারা এই সমস্যা সংকুল সময়ে যেন তারা আরবে ঢোকার সাহস না করে। তো এরপর যখন মুরতাদদের সমস্যা সমাধান হয়ে যাওয়ার পর তিনি ইয়াদ ইবনে গানামকে পাঠাইলেন নজদ থেকে আপার ইরাকের দিকে, খালিদ ইবনে ওয়ালিদকে ইয়ামামা থেকে পাঠানো হয় লোয়ার ইরাকের দিকে আর কি। তো তারা সেখানে অভিযান শুরু করেন। সেখানে বেশ কিছু যুদ্ধ আছে। একটা হচ্ছে গাজওয়া জাতুস সালাসিল, যেটাকে জিঞ্জিরের যুদ্ধ বলা হয়। খালিদ বিন ওয়ালিদের দিকে ইরাকের বেশ কিছু শহর জয় করেন, মানে পারস্যের যে অংশটুকু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করেন সেটা ছিল বর্তমান ইরাকের অংশ মূলত। আইনুত তামার, আপার ইরাক, দুমতল, জান্দাল, এই এলাকাগুলো আসলে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় করা। তো সেই সময় যখন মুরতাদদের বিদ্রোহ দমন হয়ে গেল, এদিক থেকে আবার রোমানরাও প্রস্তুতি নেওয়া শুরু করে। তো সেই রোমানরা প্রস্তুতি নেওয়ার প্রাক্কালে সেখানে আবু বকর 4টা বাহিনী পাঠান। একটা হচ্ছে আমর ইবনুল আস এবং ইকরামা ইবনে আবু জাহলের নেতৃত্বে ফিলিস্তিনের দিকে, ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানের নেতৃত্বে হচ্ছে দামেস্কের দিকে, আর আবু উবাইদ ইবনুল জাররার নেতৃত্বে বাহিনী পাঠান হিমসে, আর সোরাহবিল ইবনে হাসান নেতৃত্বে বাহিনী পাঠানো হচ্ছে জর্দানে। তো এই বাহিনীগুলো সেই জায়গায় অভিযান চালাতে থাকে এবং একটা পর্যায়ে যে ইয়ারমুকে সবচেয়ে বড় যুদ্ধ হয় আর কি। সেই ইয়ারমুকের যুদ্ধের ময়দানে আবার আবু বকর রাদিয়াল্লাহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আসতে বলেন আর কি ইরাক থেকে। তো রোমানরা আসলে অনেকটা নিশ্চিন্ত ছিল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু মতো বীর আসলে এদিকে পারস্যে ব্যস্ত, ইরাকে ব্যস্ত, তো তার সিরিয়ার দিকে আসার সম্ভাবনা নাই। কারণ এইখানে আসলে মাঝখানে একটা বিপদসংকুল মরুভূমি ছিল, এই মরুভূমি আসলে কেউ পাড়ি দেওয়ার সাহস করতো না। তো সেদিক থেকে তারা আসলে অনেকটা নির্ভর ছিল। কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অভিনব পন্থা অবলম্বন করেন এই মরুভূমি পাড়ি দেওয়ার জন্য। তিনি উটগুলোকে প্রচুর পরিমাণে পানি পান করান, পানি পান করে উটের মুখগুলো বেঁধে দেন যাতে মানে লালার সাথে পানি জোরে না যাইতে পারে। এরপর তিনি হচ্ছে সেই মরুভূমি 7 দিনে পাড়ি দিয়ে ফেলেন। তো 7 দিনে পাড়ি দিয়ে ইয়ারমুকের ময়দানে যে উপস্থিত হন, এটা আসলে রোমানরা চিন্তাও করতে পারে নাই যে খালিদ বিন ওয়ালিদ এইখানে চলে আসতে পারে। তো এটা আসলে তাদের মনস্তাত্ত্বিকভাবে যুদ্ধে আসলে মানে পরাজয় নিশ্চিত করে ফেলছিল। তারা আসলে সেই যুদ্ধে আর মানে হারা মোটামুটি নিশ্চিত হয়ে যায়। তো এরকম সমসাময়িক সময়েই মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরেকটা বিরাট অবদান ছিল কোরআন সংকলন করা। ইয়ামামার যুদ্ধে যখন 70 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা বোর্ড গঠন করেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে প্রদান করে এই বোর্ডটা গঠন করা হয়। এবং ওনারা সাহাবায়ে আজমাইনের কাছে বিভিন্ন খণ্ড বিখণ্ড ছড়ায় ছিটায় যে কোরআনের কপিগুলো লিখিত ছিল, বিভিন্ন আয়াত সূরা, সেগুলো যাদের
হাফেজে কোরআন ছিলেন তাদের সাথে মুখস্থের সাথে মিলিয়ে কোরআনের একটা সংকলন প্রস্তুত করেন। তো সেই সংকলনটা আসলে উসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ছিল। তো এটা আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা বড় অবদান। এবং আলটিমেটলি আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কঠিন কিছু সিদ্ধান্ত, মানে ইস্তেকামাতের সাথে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেই সিদ্ধান্তের ফলে আরব উপদ্বীপে ইসলাম আসলে অনেকটাই দ্বিতীয়বারের মতো পুনরুজ্জীবিত হয়। এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল মারা যাওয়ার পর সাহাবা আজমাইন কিন্তু চিন্তা করা শুরু করছেন যে আসলে আমাদের পরবর্তী খলিফা কে হবেন। এবং এটা নিয়ে কিন্তু কেউ কখনো সমালোচনা করে নাই যে সাহাবা আজমাইন কেন এটা শুরু করলেন, কিংবা এটাই আসলে ঠিক বিষয় ছিল যে মুসলমানদের একজন নেতা থাকাটা জরুরি। তো কিন্তু সাহাবা আজমাইন যে ইসলাম বুঝতেন, যে ইসলাম পালন করতেন, আমরা এক ইসলাম পালন করার পরেও আমাদের মাঝে সেই বুঝটা নাই। আমাদের মাঝে একটা লম্বা সময় যাবৎ খেলাফতের কোনো অস্তিত্ব নাই, কিন্তু এই যে একটা না থাকা, এটার অনুভূতিও আমাদের মাঝে নাই। এটা নিয়ে আমাদের মাঝে কোনো খারাপ লাগা, কোনো ধরনের কোনো অনুভূতি কাজ করে না। তো এই জায়গাটাতে আমাদের মনে হয় নক করা দরকার যে সাহাবা আজমাইন আল্লাহ রাসূল মারা যাওয়ার পর কোন জিনিস নিয়ে ব্যস্ত হইলেন, আর আমরা আসলে দুনিয়াতে কোন জিনিস নিয়ে ব্যস্ত। তো এই ছিল আজকের বিষয়। এবং subscribe my YouTube channel for the next video.